বাবা কেমন লাগছে? হেভি লাগছে, হেভি। ভালো লাগছে। মা কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে। ভূগোলের বইতে পড়া সেই বিখ্যাত ককেশাস মাউন্টেন রেঞ্জ যদি জর্জিয়ায় এসে না দেখেন তাহলে আপনাদের জর্জিয়া আসাটাই বৃথা। চলুন তাহলে আজকে আপনাদের নিয়ে যাই জর্জিয়ার সে বিখ্যাত কাজবেগি ট্যুরে, যেটা আমরা বুক করেছিলাম গেট ইয়োর গাইড থেকে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম ক্রনিকলস অফ জর্জিয়াতে। আর এই জায়গাটা এতটাই সুন্দর আর সিনসিনারি এতটাই অবিশ্বাস্য যে আপনারা না গেলে বিশ্বাসই করবেন না। শহর ছেড়ে আমরা এগিয়ে চললাম ককেশাস মাউন্টেন রেঞ্জের দিকে। আর সেখানে প্রথম স্টপ ছিল জেন ভ্যালি রিজার্ভার। ভিউ পয়েন্ট থেকে যখন এই রিজার্ভারটা দেখতে পাচ্ছিলাম কি সুন্দর লাগছিল কি বলবো। আজকের দিনে তার পরের স্টপ ছিল হচ্ছে আনানোরি ফোর্ট্রেস কমপ্লেক্স। আনানোরি ফোর্ট্রেস একটা মেডিইভাল কাসেল এবং এটা তৈরি হয় 13th সেঞ্চুরিতে। সেখান থেকে বেরিয়ে হোয়াইট আর ব্ল্যাক দুই পাহাড়ি নদীর মিশ্রণ দেখে আমরা এগিয়ে চললাম সেই বিখ্যাত মনুমেন্টের দিকে, যেটাকে বলা হয় রাশিয়া জর্জিয়া ফ্রেন্ডশিপ মনুমেন্ট। আর এই একদম ইউনিক স্ট্রাকচারটা তৈরি করা হয় 1983 সালে জর্জিয়া আর রাশিয়ার বন্ধুত্বকে আরও তুলে ধরার জন্য। কিন্তু আদৌ কি ব্যাপারটা এতটা ইজি ছিল সেই ডিটেলে আর যাচ্ছি না। কিন্তু এইখান থেকে পুরো ককেশাস মাউন্টেন রেঞ্জের এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় যেটা আমি জীবনে দেখব ভাবতেই পারিনি। সেইখান থেকে আমাদের প্রাইভেট ট্যুর চলে আসলো স্টিফেন্সমিন্দা গ্রামে, যেখান থেকে জর্জিয়া সেই বিখ্যাত গ্রেগেটি ট্রিনিটি চার্চেও কিন্তু যাওয়া যায়। আর আজকের ট্রিপের আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল দারিয়ালি মোনাস্ট্রি আর সেখানকার সেই বিখ্যাত জর্জিয়া রাশিয়া বর্ডার। গেট ইয়োর গাইড থেকে বুক করে দারুণ সুন্দর আজকের ট্রিপ করলাম আমরা। আর ফেরার সময় এতটাই খিদে পেয়ে গেছিল পাসানৌরি গ্রামে গিয়ে পাসানৌরি খেয়ে নিলাম, যেটা জর্জিয়ার একটা লোকাল ডিশ। কেমন লাগলো গোটা এক্সপিরিয়েন্সটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর পুরো ভিডিওর জন্য স্টে টিউন টু ঘোষ অ্যাডভেঞ্চার্স।